ছিল জঙ্গলের ভেতর এক বোকা শিয়াল। তার নাম ছিল লালু। লালু দেখতে যেমন সুন্দর, বুদ্ধিতে ছিল তেমনই গড়পড়তা, বরং একটু কম। অন্য শিয়ালরা যেখানে বুদ্ধি খাটিয়ে শিকার ধরত, লালু সব সময়ই ভুল করে বসত। তবু সে ভাবত, আমি তো একদিন জঙ্গলের সেরা শিয়াল হব। একদিন লালু খুব ক্ষুধার্ত, পেট চোঁচো করছে। সে গাছের নিচে হাঁটছে আর ভাবছে কিছু খেতে পারলেই হয়। হঠাৎ তার চোখে পড়ল একটি গাছে ঝুলছে লাল লাল আঙুরের মতো ফল। ফলগুলো দেখতে এত সুন্দর যে লালুর জিভে পানি এসে গেল। সে লাফিয়ে লাফিয়ে ফল তুলতে গেল, কিন্তু গাছটা খুব উঁচু। লালু অনেকবার লাফ দিল, কিন্তু একটিও ফল ধরতে পারল না। অনেকক্ষণ চেষ্টা করে ক্লান্ত হয়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, এই ফলগুলো তো টক, আমি এসব খাবো না। কিন্তু মনে মনে সে ভাবল, আহা, যদি কোনো উপায় থাকতো। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এক বুদ্ধিমান বাঁদর। বাঁদর হেসে বলল, কি হলো লালু, ফল খেতে পারছো না? লালু গম্ভীর হয়ে বলল, না না, আমি এসব টক ফল খাবো না। বাদুড় হেসে গাছে উঠল আর কয়েকটা ফল ছিঁড়ে খেতে শুরু করল। লালু সেটা দেখে লজ্জা পেয়ে অন্যদিকে চলে গেল। কিছু দূর গিয়ে সে দেখল নদীর ধারে এক কৃষক গরু চড়াচ্ছে। কৃষকের হাতে একটা হাঁড়ি ভর্তি দুধ। লালু ভাবল, দুধটা পেলেই আজকের ক্ষুধা মিটবে। সে ধীরে ধীরে কৃষকের কাছে গিয়ে বলল, দাদা, আপনার গরুর পেছনে একটা বাঘ লুকিয়ে আছে। কৃষক ভয় পেয়ে গরুর দিকে দৌড় দিল। সুযোগ বুঝে লালু হাঁড়ি মুখে নিয়ে দৌড় শুরু করল। কিন্তু হাঁড়িটা ছিল বড়, আর লালুর মাথায় ছিল না যে হাঁড়ি নিয়ে দৌড়ানো কঠিন হবে। সে যতই দৌড়ায় হাঁড়ি ততই হাতছাড়া হওয়ার উপক্রম হয়। শেষে হাঁড়ি নদীর ধারে পড়ে গেল আর দুধ সব গড়িয়ে গেল পানিতে। লালু চুপ করে বসে পড়ল। নিজের ভুল বুঝে সে বলল, যদি আমি বুদ্ধি খাটাতাম তবে দুধটা পেতাম। এমন সময় এক কাক তার কাছে এসে বলল, শোনো লালু, বুদ্ধি ছড়া লোভ করলে সর্বনাশ হয়। আগে মাথা খাটাও, তারপর কাজ করো। কাকের কথা লালুর মনে গেঁথে গেল। সে ঠিক করল, এবার থেকে আমি বুদ্ধি খাটিয়ে কাজ করব। কিন্তু লালুর বোকামি এখানেই শেষ নয়। পরের দিন সে দেখল জঙ্গলে এক শিকারী জাল পেতে হাঁস ধরছে। জালে অনেক হাঁস আটকে গেছে। লালু ভাবল, এই হাঁসগুলো পেলে পেট ভরে যাবে। সে দৌড়ে জালের কাছে গিয়ে হাঁসগুলো টানতে লাগলো। ঠিক তখনই শিকারী ফিরে এলো। লালু পালাতে চাইল, কিন্তু তার পা জালে আটকে গেল। শিকারী তাকে ধরে ফেলল। দাদা, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো বোকামি করব না। শিকারী হেসে তাকে ছেড়ে দিল, কারণ তার আজ মেজাজ ভালো ছিল। সেদিন থেকে লালু বুঝল, লোভ আর বোকামি একসাথে চললে বিপদ আসবেই। সে সিদ্ধান্ত নিল, বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে নিজের খাবার জোগাড় করবে। নৈতিক শিক্ষা: লোভে পা দিলে সর্বনাশ হয়, বুদ্ধি আর ধৈর্য থাকলে জীবন সহজ হয়।